বন্ধুরা আজকে এই ভিডিওটা হবে অন্য দিনের চাইতে একদম আলাদা ভিডিও। বন্ধুরা যদি আপনারা কেউ মনে করেন কোনো সেকেন্ড হ্যান্ড ফোন নিব তবে আপনাদের জন্য এই ভিডিওটা। আর যদি আপনারা মনে করেন কি সেকেন্ড হ্যান্ড ফোন নিলে কি অ্যাকচুয়ালি ভালো হয় কিংবা কি আপনি নিয়ে হয়তো ঠকা পড়বো না, তো তবে বন্ধুরা যদি আপনারা এই মতো ভেবে থাকেন তবে আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন বাই করার আগে অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখা অবশ্যই উচিত। প্রথমত কি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন নেবেন, সেকেন্ড হ্যান্ড ফোনটা অ্যাকচুয়ালি কি আপনি নেওয়ার পরে হয়তো ঠকা পড়বেন না। আপনি যে প্রাইসে ফোন নেবেন, হয়তো আমাদের অনেকের ইচ্ছা থাকে একটু দামি ফোন ইউজ করব, তখন বাজেটটা একটু আমাদের নিচের গায়ে লাগে কি প্রায় 20,000 25,000 টাকা কি 30,000 টাকাতে ফোন নেবো, একটু গায়ে লাগে। 20,000 25,000 ফোন যদি আমি 12,000 10,000 পাই তো আমার কি ভালো হবে? বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা, অত্যন্তপক্ষে আপনারা এই ভিডিওটা দেখেন, আপনাদের প্রত্যেকটা সন্দেহটা একবারে ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে। আর আপনাদেরকে অন্য কোনো ভিডিও বিশেষ করে দেখতে হবে না সেকেন্ড হ্যান্ড ফোন যদি বাই করেন তবে। বন্ধুরা আমার নাম হচ্ছে মোহাম্মদ আলহাম আর আপনি দেখছেন AYT টেকনিক্যাল চ্যানেল। তো বন্ধুরা এই ভিডিওটা দেখেন, দেখার পরে অ্যাকচুয়ালি আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যান। বন্ধুরা প্রথম ফোন হচ্ছে 5,000 কিংবা 5,000-এর নিচের বাজেটে কেউ যদি মনে করেন বিশেষ করে 5G কোনো ফোন নিব কিংবা 4G কোনো ফোন নিব, আর 4G ফোন নেব আর কিংবা আমার আপডেটও লাগবে, তো যদি 5,000 টাকার নিচের বাজেটে যদি ফোন নেন, গ্যালাক্সি F05 যে ফোনটা এখন বের হয়েছে, এই ফোনটা নতুনের সামথিং 6,500-এ সেলে টেলে পাওয়া যায়। আর এমনিতে 7,000 টাকা দাম। ওই ফোনটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রায় 5,000 টাকাতে এমনিতে পাওয়া যায়। ওই 5,000 টাকা বাজেটে 3 বছরের আপডেটও আছে আবার ওই ফোনটাতে। ওই 5,000 টাকা বাজেটে কিন্তু আপনার আপডেট যদি চায় এবং ক্যামেরা কোয়ালিটি ভালো, কিন্তু ফোনটা 4G, ওই ফোনটা ওই রেঞ্জে যদি আপনারা মনে করেন তবে নিতে পারবেন। আর যদি মনে করেন কি আমি ওই মতো কোনো ফোন নিব না, আমার আপডেট লাগবে না, অ্যাকচুয়ালি ক্যামেরাটা বেশ লাগবে, ক্যামেরাটা মেন প্রায়োরিটি, ডিসপ্লে সুপার, ক্যামেরা সুপার, এই দুটো থাকলে গেলে চলবে। যদি স্যামসাংয়েরই কোনো ফোন ওই মতো নিতে চান, গ্যালাক্সি A52 যে 4G ফোনটা আছে, ওই 4G ফোনটা আপনাদের প্রত্যেকে অফলাইন মার্কেটে ওই ফোনটা পাওয়া যাবে প্রায় 5,000 5,500 ওই রেঞ্জের ভিতরে সেকেন্ড হ্যান্ডে পাওয়া যাবে। 5 5.5 সামথিং 6-এর নিচে কিন্তু পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তো আমি অবশ্য কমেন্ট করবো, আমি কমেন্টে বলে দেবো কোন জায়গাতে পাওয়া যাচ্ছে, আমাদের এলাকাতে অবশ্য আছে। গ্যালাক্সি A52 এর প্রসেসর হচ্ছে 720 প্রসেসর আছে, আর ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে, IP67 এর রেটিং হবে। বন্ধুরা ওই রেঞ্জের ভিতরে অ্যাকচুয়ালি পারফেক্ট ফোন আমার মনে হয় 4G যদি কোনো ফোন সেখানে ক্যামেরা প্লাস ডিসপ্লে অ্যাকচুয়ালি অ্যামেজিং, যদি আপনারা মনে করেন তবে যাচাই করতে পারেন। তবে বন্ধুরা তারপরে এবার আমরা চলে যাই 10,000 কিংবা 10,000-এর নিচের বাজেটে যেগুলো ফোন আছে, ওইগুলো ফোন আপনারা যদি সেকেন্ড হ্যান্ডে পারচেস করেন তো কি ফোন পারচেস করলে ভালো হয়। যদি 10,000-এর নিচে যখন ফোন প্রায় 8-9 কিংবা 10,000-এর আশেপাশে যখন আমি খরচ করব, তো প্রথমত দেখতে হবে যাতে কি আমি কোনো 5G ফোন পাই। 5G ফোন না পেলে গেলে আমার ওই বাজেটটা খরচ করতে অ্যাকচুয়ালি মানে গায়ে লাগবে। ওই রেঞ্জে যদি 5G ফোন দেখেন, এখন বিশেষ করে কেউ আবার পেয়ে যায় গ্যালাক্সি S20 FE যেটা আছে, ওটা 10,000-এর বাজেটে কেউ পেয়ে যায়। এমনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে 11 11.5 সামথিং প্রাইস চলছে, কিন্তু আবার 10,000-এর বাজেটেও পেয়ে যায় যদি আপনি কারো হাত থেকে যদি পান, তো তবে 10,000 বাজেটে গ্যালাক্সি S20 FE যেটা 5G ফোনটা ওটা পাওয়া যায় ওই রেঞ্জে। 865 প্রসেসর, 5G প্রসেসর, এই প্রসেসরটা ফ্ল্যাগশিপ প্রসেসর, দামি ফোনে এই প্রসেসরটা এসছে। এই ফোনও কিন্তু লঞ্চ হয়েছিল তখন প্রায় 55 রেঞ্জে এই ফোনটা লঞ্চ হয়, কিন্তু এখন ওই ফোনটা প্রায় ডিসকন্টিনিউর মতোই সময় যদি পাওয়া যায় তো ওই 25-26-এর নতুন পাওয়া যায়। তো যদি আপনারা মনে করেন 11,000 সামথিংয়ে ওই ফোনটা পাওয়া যায়, যদি 10,000 থেকে বেশি বাজেট খরচ করতে পারেন তবে ওই ফোনটা আপনারা নিতে পারেন ওই রেঞ্জে। আর যদি আপনাদের বাজেট প্রায় 8,000-এর সামথিং থাকে তো গ্যালাক্সি A52s 8,000 7,500, আমার যেটা A52s ছিল আমি অ্যাকচুয়ালি সেল করেছিলাম প্রায় 10,000-এর সামথিং, 10,000-এর সেল করেছিলাম আমার যেটা ছিল A52s। তো ওই A52sটা 10,000-এ সেল করেছিলাম প্রায় আজ থেকে প্রায় 7-8 মাস আগে, কিন্তু ওই ফোনটা এখন বর্তমান যে প্রাইস চলছে 8,000 থেকে 8,500-এ ওই রেঞ্জে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখন চলছে। যদি 8,000 8,500-এর সেকেন্ড হ্যান্ড মার্কেটে গ্যালাক্সি A52s যদি আপনারা পেয়ে যান তবে ওই ফোনটা যদি আপনাদের ইচ্ছা হয় তবে নিতে পারেন। বিশেষ করে গ্যালাক্সি A52s ওই রেঞ্জে অ্যাকচুয়ালি কিং আমার মনে হয়। আপডেটের এখন বেশি ওল্ড হয়ে গেল, আপডেটের দিকটা এখন পাচ্ছে না, এটাও আপডেট পাওয়া যাবে না। S20 FE-টাতে সামথিং Android 15 পর্যন্ত মনে হয়, অতটা আমার জানা নেই, কিন্তু এগুলো আপডেটের ভরসা অ্যাকচুয়ালি নাই করা যায় যে আমার মনে হয়। আর যদি মনে করেন আপডেট লাগবে তো 7,000 রেঞ্জে গ্যালাক্সি A14 যেটা এই 14 ফোনটা, ওই ফোনটা 7,000 7,500 রেঞ্জে সেকেন্ড হ্যান্ডে পাওয়া যায়। ওই ফোনটাতে আপডেটও প্রায় 3-4 বছর আপডেট দিয়ে দিচ্ছে। আর যে ফোনটা পাওয়া যায় গ্যালাক্সি A15 যেটা নতুন লঞ্চ হয়েছে
গ্যালাক্সি A15 আপনারা প্রায় ওই 9000 সামথিং, সেটা 9000 রেঞ্জে সেকেন্ড হ্যান্ডে A15 ফোনটা কিন্তু পেয়ে যাবেন। সেকেন্ড 9-10-এর নিচেই প্রাইস থাকবে। যদি আপনাদের মনে হয় কি না আমার আপডেট চাই, থেকে অ্যান্ড্রয়েড ভার্সন নিউ যাতে আপডেট আসতেই থাকে, ওই মতো ভাবলে আপনি গ্যালাক্সি A15 ফোনটা চেক আউট করতে পারেন, অথচ নিতে পারেন যদি আপনার আপডেট লাগে। আর আমি তো বললামই ক্যামেরার জন্য দেখেন, বিশেষ করে S20 FE বেস্ট ওই রেঞ্জটাতে। আর যদি আপনারা মনে করেন 15,000-এর বাজেটে কীরকম ফোন নেওয়া উচিত হবে, তো এখন তো 15,000 বাজেটে ফোন প্রায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক রকম ফোন পাওয়া যায়। বিশেষ করে স্যামসাংয়ের কোনো ফোন ওই 15,000 বাজেটে যদি আপনারা সেকেন্ড হ্যান্ড চেক আউট করতে যান, S21 FE আর একটা S21। তো বন্ধুরা S21 FE আর S21 এর দিক দিয়ে দেখো তো S21 কোনো দিক দিয়ে S21 FE চাইতে বেটার, ক্যামেরা কোয়ালিটি বেটার, প্রায় ডিসপ্লে একটু বেটার, এর থেকে ভালো, প্রায় আলট্রা ওয়াইড ক্যামেরা বেটার, মানে ওই দিক থেকে কিছু দিক থেকে মিলে দেখলে S21 FE থেকে অনেক বেটার। তো কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু আবার কম, S21 FE তে ব্যাটারি ব্যাকআপ কম, আর S21 ব্যাটারি ব্যাকআপ একটু আরও কম। তো বন্ধুরা যদি মনে করেন এই দুই ফোনের ভিতরে কোন ফোন নেব, যদি মেন প্রাইভেটে যদি ক্যামেরা ভাবে মনে করে নেন তো S21 আপনি নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন A54 নেব, তো A54 যদি নেবেন মনে করেন, তবে কিন্তু A54-এ আপডেটও কিন্তু পেয়ে যাচ্ছে, ডিসপ্লে কোয়ালিটি তো ভালোই বলা যায়। ওই সেকেন্ড হ্যান্ডে 15-16 হাজার বাজেটে কিনছি, তো কি আর পাওয়া যাবে। আমি তো আপনাদেরকে বলেছি A55-এর ভিডিও দিয়েছি, ভিডিও দেখেছেন তো বলতে পারবেন A55 আমি সামথিং 22,000-এ মানে পারচেস করেছি, আর A54 সামথিং 16,000-এ পাওয়া যেতে পারে। তো যদি আপনারা 16,000-15,000 বাজেটে A54 পান, তবে ডিজাইন, লেটেস্ট ডিজাইন আর মানে সব দিক থেকে মিলে দেখলে ওভারঅল কিন্তু ফোনটা অ্যাকচুয়ালি নেওয়া যেতে পারে। বন্ধুরা এবার যদি মনে করেন 20,000 বাজেটে যদি মনে করেন ফোন নিব কোনো, যদি ব্যাটারি ব্যাকআপ যদি আপনার কম থাকলেও চলে বিশেষ করে, তো 20,000 বাজেটে বেস্ট ফোন যেটা আমার মনে হয়, যেটা আমি এখনও ইউজ করছি, আমি তো সেকেন্ড হ্যান্ডে পারচেস করেছিলাম 26,000-এ, যখন এই ফোনটার বয়স ছিল প্রায় 6 মাস সামথিং। এখন তো এই ফোনটা মানে প্রায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে 20,000-এ পাওয়া যায়। তো এই ফোনটার নাম হচ্ছে গ্যালাক্সি S22। তো বন্ধুরা গ্যালাক্সি S22 ফোনটা অ্যাকচুয়ালি সুপার অ্যামেজিং ক্যামেরা। এখন পর্যন্ত যে কোনো মানে সাধারণ যেগুলো কোম্পানি একটু যেমন তেমন কোম্পানি যেগুলো এখন চলছে, যার ফোন 30,000, 35,000, 40,000, 50,000-এরও ফোন যে বের করে দিয়েছে, 50,000-এর ফোনের থেকেও এখন কিন্তু ক্যামেরাকে নেক টু নেক টাক্কার দেওয়ার মতন কিন্তু ফোন S22 এখনও বর্তমানে আছে। আমি তো S22 ইউজ করছি, তো S22 ক্যামেরা লাজবাব, ভিডিও লাজবাব। এখন যেটা ভিডিও চলছে এটাও S22 চলছে। যদি ব্যাটারি ব্যাকআপ আপনার দরকার যদি না থাকে, তবে কিন্তু এই ফোনটা অ্যাকচুয়ালি অ্যামেজিং ফোন। ব্যাটারি ব্যাকআপটাই কম, সামথিং 4 ঘন্টা দিবে আমার আইডিয়া, আমি তো অত দেখি না চেক আউট, তবুও সামথিং 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। কিন্তু আমার চলে যায় ওই ব্যাটারি ব্যাকআপে আমার চলে যায়, আপনাদের চলবে না। আমার যত সামথিং যদি চলে মনে করেন, তবে সেকেন্ড হ্যান্ড S22 পারচেস করতে পারেন। কিন্তু যতটা ফোন আমি বললাম, বিশেষ করে মনে রাখবেন এগুলো ফোন সম্পূর্ণ ফোন কিন্তু পুরোপুরিভাবে গেমিং ফোন না। যদি গেমিং করতে পারেন তো প্রাইস রেঞ্জ হিসাবে S20 FE-তে অ্যাভারেজ গেমিং হালকা ভারী চলবে। তবে বন্ধুরা যদি আপনারা মনে করেন তো যে কোনো ফোন আপনাদের মনের পছন্দ হিসাবে নিতে পারেন। তবে আমি যেগুলো স্যামসাংয়ের ফোন এখন আছে ওগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটে কি প্রাইস চলছে ওইরকম হিসাবে আপনাদেরকে একটু হালকা ভারী বলে দিচ্ছি। कि যেরকম S23 যদি আবার 256 জিবি নেন তো अराउंड 30,000 এর মতন সামথিং পড়তে পারে। বছর পুরাতন যদি লাও তো 30,000 এর মতন সামথিং S23 সেকেন্ড হ্যান্ড যদি পারচেজ করেন তবে 30,000 এর মতন বাজেট পড়বে। আর যদি মনে করেন কি S24 নিব, S24 এর তো প্রাইস মানে নতুন হিসাবে এখন প্রায় খুবই কম, প্রায় যদি এদিক ওদিকে আশেপাশে যদি কারো মানে কেনার পরে যদি মনে ভাব বিক্রি করবে তো ওগুলো ফোন সামথিং 37,000 38,000 এ পাওয়া যাবে। দোকান থেকে 40,000 বাজেটে S24 পাওয়া যাবে। S24 40,000 বাজেটে পাওয়া যাবে। এটা 128 জিবি আমার যেটা মনে হয়। আর যদি বেশি বাজেট আবার খরচ করেন 1-2 হাজার লাগিয়ে 256 জিবি ওই দামে পেয়ে যাবেন। S24 প্লাস 256 জিবি 40,000 এ পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। আর যদি মনে ভাবেন কি S23 আলট্রা নেব তো S23 আলট্রা সামথিং 50-52 হাজারের মতন সেকেন্ড মার্কেটে এখন প্রাইস চলছে। মানে 50 থেকে শুরু করে 52-53 এরকম, মানে 50 থেকে 54 এইটুকুর ভিতরে অ্যাভারেজ থাকে কন্ডিশন হিসাবে দাম পড়ে। আর S24 আলট্রা যদি নেন এখনো আলট্রার দাম সামথিং 75-এর মতো, 75-80 এখনো। S24 আলট্রার দাম অতটা এখন কমেনি, S25 আলট্রা আসছে। ওই ফোনটা আসলে কিন্তু দেখা যাক অ্যাকচুয়ালি আমরা হাতে অ্যাকচুয়ালি নিতে পারি কিনা। এমনিতে আমার একটু ব্যবসার ইয়েতে ভিডিওতে একটু কম সময় দেওয়া হয়, অবশ্য দেখছি যদি পাওয়া যায় S25 আলট্রা তো পাওয়া তো যাবে,
ইনভেস্ট করতে একটু গায়ে লাগে। তো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা যদি অন্ততপক্ষে 100 লাইক চলে আসে তো S25 আলট্রা আপনাদেরকে রিভিউ এবং আনবক্সিং সম্পূর্ণ দেখিয়ে দেবো। মিনিমাম বেশি যায় না, 100টা মাত্র লাইক চাইছি। তো বন্ধুরা আপনাদের মহব্বত এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। এখান থেকে এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য বিশেষ করে আমার তরফ থেকে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।